পাহাড়ের কোলে ঘেরা মেঘ ছোঁয়া স্বপ্নের এক দেশ নেপাল। হিমালয়ের বুকে জেগে থাকা রহস্য আর প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব মিলনস্থল, বুদ্ধের জন্মভূমি, এভারেস্টের আবাস আর হাজার বছরের ইতিহাসের সাক্ষী এই দেশ আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন জগতে। আমাদের এবারের নেপাল সিরিজে আপনাদেরকে দেখাবো কিভাবে ঢাকা থেকে নেপাল গেলাম, কত টাকা খরচ হলো, কিভাবে নিজেদের করা প্ল্যানে 7 দিন ও 6 রাত কাটিয়ে দিলাম। এই সব কিছুই বিস্তারিত থাকছে আমাদের এই সিরিজে। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে ঢাকা থেকে কাঠমান্ডু গেলাম, কেমন হোটেলে ছিলাম, বিমান ভাড়া কত ছিল, ইমিগ্রেশন পার হতে প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস সাথে নিয়েছিলাম, ভিসা প্রসেস রিলেটেড কি কি কাজ করেছিলাম, এই সকল কিছুর বিস্তারিত থাকছে আমাদের আজকের এই পর্বে। আমাদের এই চ্যানেলে যারা নতুন তাদের সকলকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং নেপাল রিলেটেড সবগুলো পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে। আশা করা যায় আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না এবং এর মাধ্যমে আপনি নেপাল ট্যুরের সম্পূর্ণ একটি প্ল্যান সাজিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের নেপাল পর্বে আপনাকে স্বাগতম। আজ 26 এপ্রিল 2025, সময় সকাল 9:20। আল্লাহর নাম নিয়ে আমরা বাসা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ফ্লাইট দুপুর 12:30। হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে, কারণ ঢাকা শহরের রাস্তাঘাটের কথা বলা যায় না, এই জন্য আমরা হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়েই বের হলাম। এয়ারপোর্টে যেতে যেতে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ইনফরমেশন দিয়ে রাখি, আপনি চাইলে নোটস নিতে পারেন। আপনারা জানেন বর্তমানে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা অফ থাকায় ভ্রমণ পিপাসু মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে নেপাল। কারণ কি? কারণ একটাই, নেপাল আমাদের জন্য দিচ্ছে ভিসা অন অ্যারাইভাল সুবিধা। তবে নেপাল আমাদের এই সুবিধা দিয়ে থাকলেও আপনাকে বাংলাদেশ ইমিগ্রেশন পার হতে খুব গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট সাথে রাখতে হবে এবং সেগুলো কি কি সেই বিস্তারিত নিয়ে আমি খুব শীঘ্রই একটি নতুন ভিডিও আপলোড করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওগুলো মিস না হয়ে যায়। তবে আপনাদের সুবিধার জন্য আমি সংক্ষেপে সেই ডকুমেন্টসগুলোর কথা বলে দিচ্ছি, আপনি চাইলে লিখে নিতে পারেন। 1, আপনার হাতে অন্তত 6 মাস মেয়াদি একটি পাসপোর্ট থাকতে হবে। 2, আপনার সাথে অবশ্যই রিটার্ন এয়ার টিকিট থাকতে হবে, সেটা হোক সফট কপি কিংবা হার্ড কপি। 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এনওসি সাথে নিতে হবে। অবশ্যই আপনি আপনার কোম্পানি থেকে একটা এনওসি নিয়ে নেবেন, তবে এনওসি নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন জার্নি ডেট এবং রিটার্ন ডেট, এটা যেন কোনোভাবেই ভুল না হয়। 4 নম্বর, আপনি যেটা সাথে রাখবেন আপনার একটা অফিসের আইডি কার্ড অথবা ভিজিটিং কার্ড সাথে রাখবেন। 5 নম্বরে যেটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে হোটেল বুকিং এর কপি রাখবেন। আপনি যে হোটেলগুলোতে বুকিং দিয়েছেন সেগুলো থেকে একটি রিসিপ্ট নিয়ে সেগুলোর একটা কপি আপনি সাথে করে নিয়ে যাবেন। পাসপোর্ট সাইজের 2 কপি ছবি নেবেন আর আপনার এনআইডি কার্ডটা অবশ্যই নেবেন। এই ডকুমেন্টসগুলো সাথে থাকলে আশা করা যায় ইমিগ্রেশন আর কোনো সমস্যা হবে না। তবে আপনার যদি ফ্রেশ পাসপোর্ট হয়ে থাকে সেক্ষেত্রেও ভয় পাওয়ার কিছু নেই, এই ডকুমেন্টসগুলো সাথে রাখবেন। আর ইমিগ্রেশন আপনাকে যদি কোনো কোশ্চেন করে থাকে আপনি কেন নেপালেই প্রথমবার যাচ্ছেন, আপনি আপনার কনফিডেন্ট নিয়ে অ্যান্সারগুলো করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আমরা নেপাল যাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের এই একটি মাত্র দেশীয় ফ্লাইট পরিচালনা করে থাকে। এছাড়া আপনারা চাইলে বিদেশি কিছু এয়ারলাইন্সের মাধ্যমেও যেতে পারবেন। আমরা প্রায় 45 দিন আগে টিকিট কেটেছিলাম, প্রাইস পড়েছিল 33,000 টাকা রিটার্ন টিকিট সহ। আপনারা কমপক্ষে 30 থেকে 40 দিন আগেই টিকিট কাটার চেষ্টা করবেন, তখন প্রাইসটা কিছুটা কম থাকে। যদি খুব ক্লোজ টাইমে টিকিট করতে যান সেক্ষেত্রে দেখবেন প্রাইসটা অনেকখানি বেড়ে গিয়েছে। আমরা একদম এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন এয়ারপোর্টে এন্ট্রি নিব। আমাদের চেক ইন টাইম দেওয়া ছিল সকাল 9:30, কিন্তু সকাল 9:30 সেটি শুরু হয় নাই, চেক ইন টাইম শুরু হয়েছিল সকাল 10:30 থেকে। প্রচুর পরিমাণে পর্যটক নেপাল যাচ্ছে, আমাদের সাথে অনেক মানুষ আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টে কি পরিমাণ ভিড়। আমাদের বোর্ডিং পাস দেওয়া হচ্ছে, আমরা লাইনে দাঁড়িয়ে গিয়েছি।
আপনাদেরকে এখানে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি, আপনারা যারা পাওয়ার ব্যাংক ক্যারি করবেন তারা পাওয়ার ব্যাংকটি কখনোই চেকড ইন লাগেজে দিবেন না। পাওয়ার ব্যাংক সবসময় হ্যান্ড লাগেজে ক্যারি করবেন। আর ভুল করেও এয়ারক্রাফটে থাকা অবস্থায় পাওয়ার ব্যাংক দিয়ে ফোন কিংবা ল্যাপটপ ভুলেও চার্জ করবেন না। এতে আপনার তো বিপদ হতেই পারে, পাশাপাশি পুরো এয়ারক্রাফট একটা বিপদের সম্মুখীন হতে পারে। সুতরাং এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আর লাগেজের ওজন তো জানেনই 20 কেজির বেশি হওয়া যাবে না এবং হ্যান্ড লাগেজের ওজন 7 কেজির বেশি হওয়া যাবে না। যদি হয় সেক্ষেত্রে আপনাকে প্রতি কেজিতে এক্সট্রা চার্জ দিতে হবে। আমাদের ফ্লাইট টাইম অলমোস্ট কাছাকাছি চলে এসছে। আমরা ভয় পেয়েছিলাম যে আমাদের ফ্লাইটটা ডিলে হয় কিনা। আমাদের যে ফ্লাইট 12টা 30 মিনিটে এবং সকালে একটি ফ্লাইট যায়, আপনারা চাইলে সেটিও টিকিট কেটে নিতে পারেন। সেটা সবচেয়ে ভালো, কারণ সেটা থেকে আপনার হোটেল চেক ইন করতে খুব সুবিধা হয়। আমি অ্যাজ এ কেবিন ক্রু এতবার টেক অফ করেছি, বাট অ্যাজ এ প্যাসেঞ্জার ইন্টারন্যাশনাল ফ্লাইটে আজকে ফার্স্ট টাইম টেক অফ করছি, তাও নিজের এয়ারলাইন্সে না, ডিফারেন্ট একটা এয়ারলাইন্সে। সো ফাইনালি আমাদের এয়ারক্রাফট মুভ করা শুরু করেছে। আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে নেই, সেটি হচ্ছে আপনি যখন বিমানের টিকিট কাটবেন তখন চেষ্টা করবেন আপনি যেন হাতের রাইট সাইডের সিটটি নিতে পারেন। সেটি কিভাবে? খুব অবাক হচ্ছেন, বাস বা ট্রেনের মতো তো প্লেনে এরকম সিট দেখে টিকিট বুকিং দেওয়া যায় না। তবে টিকিট কাটার সময় সেটা আপনি বুকিং দিতে না পারলেও ফ্লাইট শুরুর 24 আওয়ার্স আগে থেকে আপনি চাইলে আপনার পছন্দের সিটটি বুকিং দিতে পারবেন। এবং অবশ্যই সেটি হাতের রাইট সাইডে নেবেন, কারণ হাতের রাইট সাইড থেকে খুব ভালো কিছু দৃশ্য দেখা যায়, সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর কিভাবে এই যে হাতের রাইট সাইডে সিটটা বুকিং দিবেন সেটা একটু পরে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। আমি এখন সসে স্যান্ডউইচটা ট্রাই করছি। খালি খেতে স্যান্ডউইচটা ভালো লাগছে না, সো সসে ট্রাই করে দিচ্ছি কেমন লাগে। বেটার, সস দিয়ে স্যান্ডউইচটা বেটার। সো রানা ট্রাই করছে ডেজার্টটা, আমি খাবো না। আমি খেয়ে তোমাকে রিভিউ দিচ্ছি। আমি ওটা রেখে দিয়েছি, আমারটা খেতে ইচ্ছা করতেছে না। আমরা আসলে আসার আগে ইসিবির লাউঞ্জে গিয়েছিলাম, ওখানে খেয়েছি, সো আমার খুব বেশি ক্ষুধা লাগছে না। এটা খারাপ না, তবে একটু ড্রাই। দেখি সুজি ড্রাই মনে হচ্ছে, ব্রেড টাইপ। ওকে। সো এখন আমি আপনাদেরকে বলবো কেন হাতের ডান সাইডে সিটটি আপনি নেবেন। এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো হিমালয়ান রেঞ্জের একটা ভিউ। আকাশ যদি ক্লিয়ার থাকতো তাহলে আপনারা ডিটেলস বুঝতে পারতেন। তবে আপনি রাইট সাইডে সিটটি কিভাবে নেবেন সেটি করার জন্য আপনাকে ফ্লাইট শুরুর 24 ঘন্টা আগে অনলাইনে ওয়েব চেকিং এর মাধ্যমে এই সিটটি বুকিং দিতে হয়। এবং সেটি কিভাবে দিবেন সেটি বোঝার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি। আপনি এই লিঙ্কে প্রবেশ করলেই বুঝে যাবেন কিভাবে ওয়েব চেকিং এর মাধ্যমে আপনার পছন্দের সিটটি আপনি বুকিং দিবেন। যদি না বুঝতে পারেন আপনি কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আবার অনুরোধ করছি, আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে নেপাল ট্রিপ নিয়ে আপনি অবশ্যই কমেন্ট করেন, আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আমরা ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ডিং করছি। তো আমরা হচ্ছে ল্যান্ড করছি সেফলি আলহামদুলিল্লাহ। আমরা এখন বাসে করে যাচ্ছি টার্মিনালের দিকে। আলহামদুলিল্লাহ বাস ফুল না হওয়া পর্যন্ত ছাড়বে না। বাস ফুল হলে আমরা এখন ডিরেক্ট চলে যাবো ইমিগ্রেশনের দিকে। আমরা গিয়ে ভিসা প্রসেসের কাজটা শুরু করবো। বাস রেডি দিল। আমরা এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি। এখন আমাদের কাজ হচ্ছে ভিসা প্রসেসিংয়ে যত ফর্মালিটিস আছে সেগুলো ফিল আপ করা। নেপালের এই ভিসা পাওয়ার জন্য আপনাকে অনলাইনে একটি ফর্ম ফিল আপ করে আসতে হবে বাংলাদেশ থেকে। সেটা যদি করে আসতে পারেন তাহলে এখানে আপনি 2 থেকে 3 মিনিটের মধ্যে ভিসার প্রসেসের কাজ সম্পন্ন করতে পারবেন। যদি নাও করে আসেন সেটাও সমস্যা নেই, এখানে বুথ আছে সেখান থেকে আপনি সেই ফর্মটা ফিল আপ করতে পারবেন। আর সেই ফর্মের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে চাইলে আপনি ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। ভিসা প্রসেসের কাজ শেষ হয়ে গেলে আপনার জন্য যেটি করণীয় সেটা হচ্ছে খুব অল্প কিছু মানি এক্সচেঞ্জ করে নেবেন। আপনাকে আবারও বলছি, খুব অল্প কিছু মানি এক্সচেঞ্জ করবেন আর একটি সিম কিনবেন। আপনার যদি 2 জন হয়ে থাকেন একটি সিম কিনলে যথেষ্ট, 500 নেপালি রুপির মতো সিমের প্রাইস পড়বে। আর বাকি হোটেলগুলোতে আপনি অবশ্যই ওয়াইফাই পাবেন। আর আপনাকে কেন বলছি আপনি খুব অল্প কিছু ডলার এক্সচেঞ্জ করবেন, কারণ এখানে রেট অনেক কম থাকে। আমরা এখানে রেট পেয়েছিলাম 133 নেপালি রুপি। $1
ইকুয়াল টু 133 নেপালি রুপি পেয়েছিলাম এবং থামেল শহরে আমরা পেয়েছিলাম 135 নেপালি রুপি। সুতরাং আপনি এখান থেকে খুব অল্প কিছু পরিমাণ ডলার এক্সচেঞ্জ করবেন। আমরা হচ্ছে এখানে এসে আমার পাঠাও ছিল, পাঠাও থেকে হচ্ছে একটা কার কল দিয়েছি। ওনার নাম হচ্ছে নারায়ণ শ্রেষ্ঠা। যেহেতু আমার কাছে সিম নাই, আমি সিমটা আমার ফোনে নেই নাই, রানার ফোনে আছে, যার কারণে ওনার সাথে আমি কমিউনিকেট করতেছি হচ্ছে ভয়েস টেক্সট। অ্যান্ড হিন্দি জানার কি সুবিধা, আমি ভয়েস পাঠাচ্ছি, উনি আমাকে ভয়েস পাঠাচ্ছে। সুন্দর। দর্শক, এখন আমরা এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছি। আমরা পাঠাওয়ে কার কল করেছি, সেখান থেকে আমরা পাঠাওয়ে কল করেছিলাম। আমরা এখন এখান থেকে ডিরেক্ট আমাদের যে হোটেল বুকিং দেওয়া আছে থামেলে, আমরা ডিরেক্ট থামেলের দিকে যাব। সো ফাইনালি আমরা থামেলের পথে। আপনাদেরকে একটা জিনিস শেয়ার করে রাখি, এখানে এয়ারপোর্টের ভিতরেই প্রিপেইড ট্যাক্সির অপশন আছে। আপনারা চাইলে সেখান থেকে প্রিপেইড ট্যাক্সি নিতে পারেন। তবে আমাদের এক্সপিরিয়েন্স যেটা দেখলাম, যে ওখানে ভিতর থেকে নিলে আমাদের কাছে প্রায় চেয়েছিল 900 নেপালি রুপি, হয়তো বার্গেনিং করে 700 পর্যন্ত আসা যেত। তবে আমরা সেটা নেই নাই, কারণ আমাদের কাছে একটু বেশি মনে হয়েছিল। সো আমরা একটু বাইরে এসে পাঠাও থেকে কাটানো হয়েছে এখানে, মনে হয়েছে যে পাঠাও বা ইনড্রাইভে একটু ট্রাই করে দেখি যদি কম পাওয়া যায়। তো ওইটাই হয়েছে, পাঠাও এখানে এসে ট্রাই করার পরে দেখি যে অনেকটাই লেস, মানে প্রায় হচ্ছে 200 টাকার মতো লেস, 200 নেপালি রুপির মতো লেস। ওখানে না 400 রুপি, 400, ওখানে 900 চেয়েছিল, লাস্ট 700 হইলে তো দিত। আমরা এখানে অ্যাপে 500 দিয়ে আমরা বুকিং করলাম। আমরা এখন ডিরেক্ট হোটেলে যাব এবং তারপর আমাদের হোটেল চেক ইনের সময় আপনাদেরকে ডিটেলস দেখাবো। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল গ্র্যান্ড ইয়াক বুটিক। এটা চেক ইন টাইম ছিল দুপুর 2টায়। আমরা যেহেতু বাংলাদেশ থেকেই রওনা দিয়েছিলাম 12:30টায়, সো এখানে আস্তে আস্তে আমাদের 3:30 বেজে গিয়েছে। এটা হচ্ছে রিসেপশন, খুব ছোটোখাটো। যেহেতু থামেলে আমরা বাইরেই বেশিক্ষণ টাইম থাকবো, সুতরাং এখানে আমরা খুব বড় বিলাসবহুল কোনো হোটেল বুকিং দিই নাই। খুব অল্প কিছু টাকার মধ্যেই এখানে আপনি হোটেল পেয়ে যাবেন। ভালো মানের হোটেল আছে, মিডিয়াম মানের হোটেল আছে। সো আপনি আপনার চাহিদা মতো হোটেল বুকিং দিবেন। তো আমরা হচ্ছে রুম কি পেয়ে গেছি, 303 হচ্ছে আমাদের রুম। এই তো এখানে সাথে কিছু ইনফরমেশন দিছে, ওয়াইফাই এর ইউজার নেম, পাসওয়ার্ড আর 9 ফর রিসেপশন। ঠিক আছে, তাহলে আমরা রুমে যাবো এখন। দেখি রুমে কি অবস্থা। আসসালামু আলাইকুম। ছোট রুম, ছোটখাটো, সিম্পল। টিভি আছে, এসি আছে, ঠিক আছে। মিনি ফ্রিজও আছে এইটুকু রুমের মধ্যে, সুন্দর। এগুলো অবশ্যই পেইড করতে হবে। ওয়াটার হিটার, পানি দিয়েছে। হাই, ওয়াশরুম, ছোটখাটো, ঠিক আছে। সিমসাম 2 জনের জন্য ফর 2 ডেজ। আমরা এখন যাচ্ছি হচ্ছে শম্ভুনাথ টেম্পলে। সো পাঠাও এবার আমাদের সেভ করে নিছে। পাঠাও থেকে আমরা হচ্ছে এবার হচ্ছে আমরা কার লাইট হচ্ছে চুজ করেছিলাম। বাট দ্য ডিফারেন্স ফ্রম কার প্লাস টু কার লাইট হচ্ছে কার লাইটে এসি নাই, সো জানলা খুলে আর কি রাখতে হচ্ছে। আর কার প্লাস টোটালি এয়ার কন্ডিশনিং ছিল আর কি। সো যাচ্ছি আমরা শম্ভুনাথ টেম্পল। এটা এখানকার বিখ্যাত একটা টেম্পল। এটা 24 ঘন্টা খোলা থাকে। তো আমরা চেক ইন করেছি বিকেল 3টা। সো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বের হলাম। সো এই বেলা অবধি আমরা যতটুকু জায়গায় দেখতে পারি আমরা নিজেরা দেখবো, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আর মেইনলি যতগুলো স্পট আমরা ঘুরবো সেগুলো আগামীকালকে থেকে আমাদের শুরু হবে। সো আজকের এই বেলায় আমরা খুব অল্প একটা জায়গায় ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। এই জায়গাটা সুন্দর। এখন আমরা কাঠমান্ডুর যে প্রধান প্রাণকেন্দ্র থামেলে
আছি এবং আমরা ক্রস করতেছি আশেপাশে যেগুলো দেখতেছি সবগুলোই থামেল মার্কেট। আমরা ব্যাক করার সময় এগুলো ডিটেলস দেখাবো। অন্তত আমরা গিয়ে আমরা যেখানে যাচ্ছি টেম্পল দেখতে সেটাই দেখে আসি, তারপরে এটা এই ডিটেলস এগুলো আপনাদেরকে একে একে দেখাবো। সুন্দর, আমি যতটা এক্সপেকটেশন আমার ছিল থামেল হচ্ছে মার্কেটগুলো নিয়ে, এই দোকানগুলো নিয়ে আমার কাছে মনে হচ্ছিল অনেক মানে কেমন একটু জানি লোকাল বেশি, বাট আমার এখন অনেক সুন্দর লাগতেছে। জানি না রাতে আমরা থামেল মার্কেটেই ঘুরবো তখন কেমন লাগে। সো আমরা এখন যে জায়গাটায় আছি সেটি হচ্ছে শম্ভুনাথ টেম্পল। এখানে এন্ট্রি নিতে হলে আপনাকে অবশ্যই টিকিট করতে হবে এবং এটা 24 আওয়ার্স খোলা থাকে। সো টাইম নিয়ে কোনো ইস্যু নেই। আমরা এখন দেখি টিকিট কত টাকা করে, তারপর আপনাদেরকে জানাচ্ছি। শম্ভুনাথ টেম্পল পুরোটা দেখা শেষ। আমরা এখন পাঠাও কল করেছি, আমরা পাঠাওয়ার জন্যই ওয়েট করতেছি। আমরা এখান থেকে এখন ডিরেক্ট চলে যাব থামেল মার্কেটে। পুরোটা দেখতে থাকুন। তাহলে রিচা, আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এখন যাচ্ছি থামেলের নাইট লাইফ এনজয় করতে। শম্ভুনাথ মন্দির কেমন দেখলা? অনেক অনেক ভালো ছিল। শম্ভুনাথ মন্দিরের আমি দুটা জিনিস আমার দর্শকের উদ্দেশ্য বলবো। এখানে টিকিটের যে ব্যাপারটা, এখানে দেখলাম যে অনেকেই টিকিট কেটে ঢুকছে, আবার অনেকেই দেখলাম যে টিকিট ছাড়াও এন্ট্রি নিচ্ছে। সো যে যেভাবে পারতেছে ঢুকতেছে। তো সো দর্শক যারা আসবেন তারা এই ব্যাপারটা খেয়াল করবেন। যদি আপনার একান্তই টিকিট প্রয়োজন হয় তাহলে কাটবেন, আর যদি মনে হয় যে না টিকিট লাগছে না সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন, তাই না? দরকার নেই, কারণ ওনারা চেক করে না। তো করে না, কারণ আমাদের পরিস্থিতি যেটা বুঝলাম, আমরা যদি টিকিট নাও কাটতাম তাহলে খুব বেশি সমস্যা ছিল না। যাই হোক, শম্ভুনাথের টোটাল ভিডিওটা আপনারা দেখলেন। এখন বাজে নেপালি টাইমে সন্ধ্যা 7টা। আমরা এখন যাচ্ছি চক, যেই বাজারটা আছে থামেলের প্রধান, থামেলের প্রাণ কেন্দ্র যেটা বলে আর কি। আমরা টুকটাক কেনাকাটা করব আর আপনাদেরকে দেখাবো। এন্ড আমরা স্ট্রিট ফুড ট্রাই করব, রেস্টুরেন্ট একটু দেখবো, খাবো, তো আপনাদেরকে দেখাবো। সাথেই থাকুন। এটি হচ্ছে থামেলের প্রাণ কেন্দ্র, চক বাজার বলে এটাকে। এখান থেকে আপনি আপনার যত শপিং আছে সবকিছু করে নিতে পারবেন। তবে একটা বিষয় এখানে মাথায় রাখবেন, এখানে
প্রত্যেকটা আইটেমের অনেক বেশি দাম। আমরা 3টি কাশ্মীরি শাল, কাশ্মীরি ঠিক নাই, তারা বলছে পশমিনা, তো 3টা শাল কিনেছিলাম। তারা এখানে প্রতিটা শালের দাম চেয়েছিল 1800 বা 1900 নেপালি রুপি, সেগুলো আমরা 900 নেপালি রুপিতে কিনতে পেরেছি। আপনি যদি এখানে দাম দর না করতে পারেন তাহলে আপনি নিশ্চিত ঠকে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং প্রতিটা আইটেম কেনার আগে ভালোভাবে দাম দর করে তারপর কিনবেন। Artlist.io. Oh, we wine, we drinking cherry wine and we dancing on an island. We going back the finest. Yeah, 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 Miss Tequila and call me señorita. Like that, got me dreaming. My legs up on the ceiling. Oh yeah, yeah, yeah. I know when he comes. Music licensing reimagined. He did the night run and that's the way I wanna be. So don't think I'm the one to won't ever be enough. Artlist.io. Oh, we wine, we drinking cherry wine and we dancing on an island. We going back the finest. Yeah, 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 Miss Tequila and call me señorita. Like that, got me dreaming. My legs up on the ceiling. Oh yeah, yeah, yeah. I know when he comes. Music licensing reimagined. He did the night run and that's the way I wanna be. So don't think I'm the one to. নেপালে আসার শুরু থেকেই রিচার খুব ইচ্ছে ছিল নেপালে গিয়ে যত প্রকার মোমো আছে মোমোস সব ট্রাই করার। তো আমরা অনেক হাঁটাহাঁটি করলাম, অনেক হাঁটাহাঁটি করার পরে ফাইনালি একটা দোকান পেলাম যেখানে ভালো আইটেমের মোমো পাওয়া যাবে বলে মনে হচ্ছে। সেখানে আমরা ঠিক বসে পড়লাম। সে এখন মোমো প্রাইস দেখছে। এখানে হচ্ছে 30% অফার দিয়েছে তারা মোমোতে, সব কিছুতে ফুল মেনুতে 30% ছাড় আছে। আমরা হচ্ছে এই চিকেন স্যুপ মোমো 250 নেপালি রুপি 10 পিস এটা অর্ডার সো করেছি। দেখা যাক কেমন হয়। যদি ভালো লাগে তাহলে অন্য কিছু খাবো, ইয়েস, আগে এটাই ট্রাই করব। সো আমাদের মোমো চলে আসছে। স্যুপ মোমো যেহেতু এখানে চামচ দিয়েছে, কাঁটা চামচ, চা চামচ, স্পুন। দেখি এখন মোমো ট্রাই করে কেমন লাগে। আচ্ছা, আগে আমি স্যুপটা ট্রাই করব। ইন্টারেস্টিং, মজা আছে একটু, টক টক ঝাল ফ্লেভার। এখন মোমো নিচ্ছি, মোমোটা একটু ট্রাই করি। ও মোমো অনেক সফট, অনেক, মানে জাস্ট চামচ দিয়ে নিয়ে কাঁটা চামচ দিয়ে কাটছি, কেটে গেছে। একটু সুপে ভিজায় খেয়ে দেখি। মজা মজা। প্রাইসটা কত জানি? 250 নেপালি রুপিতে। মজা, অনেক মজা। এই যে সো আমরা দিন শেষ করতেছি গরম গরম 2 কাপ চা দিয়ে। 1 কাপ চা 30 টাকা এখানে। তো দুজনে 60 টাকা দিয়ে চা খাচ্ছি। তারপর আমরা এখন এখান থেকে হোটেলে যাব। আমরা আজকে পোখরার টিকিট করতে পারিনি, কালকে হোপফুলি আমরা টিকিট করব। সো আজকে আমাদের দিন এখানেই শেষ। আল্লাহ হাফেজ সবাইকে।